আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইসির মানদণ্ড পূরণে ব্যর্থ সংস্থাগুলোকে নিবন্ধন না দেওয়ার পক্ষে টিআইবি, পর্যবেক্ষক হয়ে কেউ যেন সুবিধা নিতে না পারে সতর্ক থাকার আহ্বান। জুলাইয়ে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 14 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল, সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ সহসভাপতি নির্বাচিত। এবং শ্রমিকের অধিকার নিশ্চিতে নির্বাচনী ইশতেহারে শোভন কর্মপরিবেশ যুক্ত করতে বিশেষজ্ঞদের আহ্বান, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ইসির মানদণ্ড পূরণে ব্যর্থ সংস্থাগুলোকে নিবন্ধন না দেওয়ার পক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থার নির্বাচনী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রতারণা করে পর্যবেক্ষক সংস্থা হিসেবে পরিচিতি পেয়ে কেউ যেন আর্থিক বা রাজনৈতিক সুবিধা না নিতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে। শাকের আদনানের রিপোর্ট। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় এমন ৭৩টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করেছে নির্বাচন কমিশন। তবে এসব প্রতিষ্ঠানের কোনোটি এবারই প্রথম, কোনোটি অন্য প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে, আবার কোনো সংস্থা পূর্ব অভিজ্ঞতা থাকায় ইসিতে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে। কোনো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও আছে। 2024 সালে 2টা আসনে হচ্ছিল পর্যবেক্ষক হিসেবে কাজ করেছি। নির্বাচন কার্যক্রমের প্রতি আমার অভিজ্ঞতাও আছে এবং যেখানে সুন্দরভাবে কাজটা করা যায় নিরপেক্ষভাবে সেভাবে আমি কাজটা করব বিধায় আমি এখানে আবেদন করছি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পর্যবেক্ষক সংস্থা হিসেবে ইসির মানদণ্ড পূরণের পাশাপাশি আনুষঙ্গিক আরও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এটি অত্যন্ত একদিক থেকে উদ্বেগজনক, কারণ দিক থেকে মোটেই অবাক হওয়ার কিছু না। এটি নতুন ঘটনা নয়, এর আগেও বাংলাদেশে এই বিষয়টি হয়েছে। তবে আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না, সেটি একটা দৃষ্টান্ত। এখন দুই দিক থেকেই নির্বাচন কমিশন যাদেরকে প্রাথমিকভাবে চিহ্নিত করলো, তারা ঠিক যথাযথভাবে পূর্ব নির্ধারিত মানদণ্ড তারা পূরণ করতে পেরেছে কিনা সেটি না জেনে তো সেটা নিশ্চিত না হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার কথা নয়। কাজে এই প্রশ্নটা নির্বাচন কমিশনকে দেখতে হবে কিসের ভিত্তিতে সেটা করা হলো। তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থা হিসেবে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানকে বেছে নেওয়া উচিত। যারা এরকমভাবে অনেক টাইম বললো যে প্রতারণা, মানে সকলে না হলে একটা উল্লেখযোগ্য অংশ প্রতারণার মাধ্যমে এই ধরনের যে নিবন্ধন পাওয়ার সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, তার পিছনে একটাই উদ্দেশ্য যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসাবে পরিচিতি পেয়ে নিবন্ধন পেয়ে এক ধরনের একটা আর্থিক সুবিধা এবং রাজনৈতিক সুবিধা অর্জনের একটা সুযোগ করে নেওয়া হয়। আর্থিক সুবিধা এই অর্থে যে এই বিষয়টা কিন্তু একটা গ্রোথ ইন্ডাস্ট্রির মতো, যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তাদের জন্য অর্থ সহায়তা প্রদানের জন্য অনেক সংস্থা অর্থ সহায়তা করে থাকে। পর্যবেক্ষকদের প্রতিবেদন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে টিআইবি বলছে, এজন্য পর্যবেক্ষক সংস্থা নির্বাচনে মনোযোগী হতে হবে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2। আসামিদের ধরে 14 অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, চলতি সপ্তাহে আলোচিত কয়েকটি গুমের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা।
জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের দায়ে অভিযুক্ত সকলকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তারা জানিয়েছেন, আসামি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়সহ ৩ অভিযোগ আনা হয়েছে। অপর ৩ আসামি হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা সদরউদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান খান আতা। সব আসামি পলাতক আছে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল। আজকে সেই ব্যাপারে তাদের এই ৪ জনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। বিগত সরকারের সময় বেশ কয়েকটি গুমের ঘটনায় চলা তদন্ত সম্পর্কে জানায় প্রসিকিউশন। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন স্টেট ডিফেন্স আইনজীবী। দ্বিতীয় ট্রাইব্যুনালে অব্যাহত আছে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব নিয়ে বলেছিলেন টি-20-র মতো ইনিংস খেলতে এসেছেন তিনি। সেই আমিনুল ইসলাম বুলবুল এখন টেস্ট ম্যাচ খেলার মতো নতুন দায়িত্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হলেন বুলবুল, এবং সেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। চমক আছে আরও, যাকে সরিয়ে বুলবুল হয়েছিলেন অন্তর্বর্তী সভাপতি সেই ফারুক আহমেদও ফিরেছেন বোর্ডে, হয়েছেন সহসভাপতি। আগামী 4 বছর মিলেমিশে কিভাবে কাজ করবেন 2 এক্স ক্যাপ্টেন জানিয়েছেন সংবাদ সম্মেলনে। সেখানে ছিলেন আদিল আহমেদ শান। অন্তর্বর্তীকালীন থেকে এবার পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। পরিচালনা পর্ষদের নির্বাচিতদের মধ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার বিসিবি বস হওয়ার খবর নিশ্চিত করে নির্বাচন কমিশন। নির্বাচনে মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। টি-20 ফরম্যাট ছেড়ে এবার ক্রিকেট বোর্ডে 4 বছর মেয়াদে টেস্ট ইনিংস খেলতে চান তিনি। চ্যালেঞ্জ হবে, তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসছে, সকলে তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে কম্পিটেন্সি আছে সেটা নিয়েই এসছে তারা, এবং আমরা সকলেই শিখতে শিখতে এগোবো। শর্ট টার্মের জন্য এসেছিলাম এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল, কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম, যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোকটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি। কে বোর্ডে আছে, কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাবেক সভাপতি ফারুক আহমেদ ক্যাটাগরি 2-তে সর্বোচ্চ 42 ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়ে সর্বসম্মতিক্রমে হয়েছেন সহসভাপতি। একইভাবে বরিশালের সাখাওয়াত হোসেনের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিও পাচ্ছেন ভাইস প্রেসিডেন্টের চেয়ার। যেহেতু গোল একটাই, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার মনে হয় ছোটোখাটো যেই মাঝ ইন বিটুইন যে জিনিসগুলো আছে এগুলো থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটি আমাদের একমাত্র গোল হওয়া উচিত। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আমরা সামনে কীভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। প্রত্যেকটা এলাকায় কম বেশি একই সমস্যা, তো এই সমস্যা যদি আমরা ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরও সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয়, সো খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে। ক্রিকেটের উন্নয়নে একযোগে কাজ করতে কাউন্সিলরদের জেলা প্রেসিডেন্ট হিসেবে কাজ করার অনুপ্রেরণা দিয়েছেন বিসিবির 20তম সভাপতি। মঙ্গলবার নতুন বোর্ডের প্রথম সভায় বিসিবির 23টি কমিটির দায়িত্ব বন্টন করা হবে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দেশের টেকসই আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে শ্রমিকের যথাযথ অধিকার নিশ্চিতের পাশাপাশি নির্বাচনী ইশতেহারে শোভন কর্মপরিবেশ প্রসঙ্গ যুক্ত করা উচিত বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চ্যানেল আই কার্যালয়ে বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণ প্রকল্পের সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে বক্তারা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে।
চতুর্থ শিল্প বিপ্লব পেরিয়ে বিশ্বজুড়ে জোর আলোচনা এখন পঞ্চম শিল্প বিপ্লব। বিশ্ব শোভন কর্মদিবসে তাই দেশের 7.5 কোটির অধিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে গুরুত্বারোপ। এরই ধারাবাহিকতায় চামড়া শিল্পের 10 লাখ শ্রমিকের অধিকার পরিস্থিতি, যথাযথ মজুরি, স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা সহ নানা সংকট ও উত্তরণের রূপরেখা নিয়ে বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্পের সংবাদ সম্মেলন। বিবৃতি ও প্রশ্নোত্তরে প্রকল্প অংশীজনরা তুলে ধরেন চামড়া শিল্পের লক্ষ্যমাত্রা ও বাস্তবতার রূপস্বরূপ। 51% নারী থাকার পরেও নারীরা কেন কাজে আসে না, বা আসলেও কিছুদিনের মধ্যে কেন চলে যায়, তার একটা বিশাল হলো শোভন কর্মদিবস পায় না। শ্রম আইন আছে, সেই শ্রম আইন অনুযায়ী আমাদের যে শ্রমিকদের অধিকারগুলো, সেই অধিকারগুলো মানে কি আপনার যেন সম্পূর্ণরূপে সেই আমাদের কর্মক্ষেত্রে বাস্তবায়িত হয়। উন্নয়নশীল দেশ থেকে যদি মধ্যম উন্নত সারির দেশে যেতে চাই, তাহলে কিন্তু এই যে এসডিজি গোল যেটা শোভন কর্মপরিবেশ, সেটা অবশ্যই কিন্তু পালন করতে হবে। শ্রমিকরা তাদের অধিকারের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারবে, শ্রমিকরা তাদের কাজের সম্পর্কিত বিষয়গুলো স্বাধীনভাবে উত্থাপন করতে পারবে, সেরকম একটি সমাজের জন্য গণতন্ত্র খুবই প্রয়োজন। দোষারোপ ও দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে চামড়া শিল্পের টেকসই অগ্রযাত্রা অর্জনে ঐক্যবদ্ধ প্রয়াসে জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বহু বছরের পুরনো একটি শিল্প, যেই শিল্প নিয়ে কিন্তু কথা হচ্ছে অনেক, কিন্তু যেই জায়গায় যাওয়া উচিত ছিল, আমাদের পৌঁছানো উচিত ছিল যেই ধরনের একটি ভালো পরিবেশের, সেটা কিন্তু এখনও আমরা অর্জন করতে পারিনি। আমাদের একটা বিশাল সম্ভাবনা রয়েছে এই সেক্টর থেকে একটা উন্নতির। যতই বলি সরকারকে দোষ দেই, কিংবা মালিক পক্ষকে দোষ দেই, কিংবা অন্যদের যে কথা যদি বলি, আলটিমেটলি কিন্তু আমাদেরই দোষ। নানা ধরনের অব্যবস্থা, সেটাও কিন্তু আমরাই করছি। শ্রমিকরা যদি সোচ্চার না হয়, তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু দাবি কিন্তু আদায় হয় না। স্বাস্থ্যের ব্যাপার, তাদের পরিবেশের ব্যাপার, এবং তাদের কর্মর যেই জায়গায় তারা কাজ করছে সেইখানে পরিবেশ যাতে ভালো থাকে, তার কথা কিন্তু তাদের বলতে হবে। এই জায়গায় পৌঁছাতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এবং তাহলেই কিন্তু এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নকারী ওশি ফাউন্ডেশন, বিলস, গণস্বাস্থ্য কেন্দ্র, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছে বিরতির পর আবার আমন্ত্রণ। গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মিশরে বৈঠক করছেন হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিরা। বৈঠকে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরাও। মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রথম দফার আলোচনা ইতিবাচক হয়েছে। বৈঠকে যোগ দিতে সোমবার পর্যটন নগরী শার্ম আল শেখে পৌঁছায় ইসরায়েলের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার ভিত্তিতে এই আলোচনা হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে 104 ফিলিস্তিনি। এদিকে গ্রেটা থুনবার্গ সহ ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের মধ্যে 171 জনকে গ্রিসে পাঠিয়েছে ইসরায়েল। গ্রিস পৌঁছে থুনবার্গ আটক অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহারের কথা জানান। একই সঙ্গে গ্রেটা থুনবার্গ বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা থেকে চোখ সরিয়ে নেওয়া যাবে। এবার কৃষি সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ আলু চাষে সাফল্য এসেছে। কম খরচে বেশি লাভ ও বাজারে চড়া দাম হওয়ায় এই সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগ বলছে, গাছ আলুর আবাদ সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। স্থানীয়ভাবে পরিচিত এই সবজির নাম পান আলু বা গাছ আলু। সাধারণ আলুর মতো মাটির নিচে নয়,
এই আলু হয় গাছের উপরে। কয়েক বছর ধরে পাকুন্দিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে এই আলুর আবাদ। চাষের পদ্ধতিতে ধুন্দুল বা চিচিঙ্গার পর একই মাচায় রোপণ করা হয় এই গাছ আলুর চারা। 10 বছরে প্রায় 8-9 লাখ টাকা শুধু আলু বেচেই আয় করছি। অন্য ফসলের তুলনায় এই আলু চাষ লাভবান বেশি। যেমন আপনার খরচ কম হয়, ওষুধ কম লাগে। 20,000 টাকা মানে লাখ দেড় টাকা বেতন দিব। ডায়মন্ড আলু চাষ 17-18 টাকা কেজি, এটা বেতন যা 30-35-36। এটা কম খরচের লাভ বেশি। এটা তুলনামূলক যে প্রতি কাটা খেতে নিম্নতর হলুগা 30,000। কৃষি বিভাগ বলছে বর্ষা শেষে অন্য ফসল যেখানে হয় না সেখানে গাছ আলুর ফলন ভালো হয়। রোগবালাই সহনশীল, পোকা সহনশীল, একদম পোকা হয় না বললেই চলে। এই জন্য আমরা সবসময় মোটামুটি সারা বাংলাদেশে এই গাছ আলুটা মোটামুটি এখন পরিচিত হয়েছে। প্রতি বছরই আমরা প্রায় 20 থেকে 25টা জেলাতে গত বছর আমরা এই গাছ আলুর বীজ পাঠিয়েছি, তারা সম্প্রসারণ করছে। পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে 3000 বিঘা জমিতে গাছ আলুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 500 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্রতিনিয়ত পর্যটক আনাগোনা বাড়ছে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রে। শ্বাসমূলীয় বন আর প্রাণ বৈচিত্র্যের কারণে ভ্রমণকারীদের অন্যতম পছন্দের গন্তব্য হরিণঘাটা। সংশ্লিষ্টরা বলছেন, অব্যবস্থাপনা কাটিয়ে পরিবেশ বান্ধব অবকাঠামো উন্নয়নে পর্যটক যেমন বাড়বে তেমনই গতি আসবে রাজস্ব সংগ্রহেও। সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। বিস্তৃত লোনাজল, শ্বাসমূলীয় বন আর বিচিত্র প্রাণবৈচিত্র্য। বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্র। কোলাহলমুক্ত বৈচিত্র্যময় দৃশ্যপটের কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পর্যটক সমাগম। নদী ভ্রমণের জন্য সুন্দর ব্যবস্থা আছে, থাকার জন্য প্রাইভেট এবং সরকারি রিসোর্ট ডাকবাংলো রয়েছে। হরিণঘাটার বর্তমান পরিস্থিতি একেবারেই খুবই খারাপ এবং জঘন্য। যদি এটা একটু ভালো করে করা হয় তাহলে আমরা যারা প্রদর্শক আছি তারা সবাই এসে একটু মজা পাবো। সুন্দর এই যে মনোমুগ্ধকর যে পরিবেশ, এটা আসলে উপভোগ করার মতো একটা জায়গা। দেশ জুড়ে যখন পরিবেশ বান্ধব পর্যটনের সম্ভাবনা ও বাস্তবায়নের জোর আলোচনা, তখন দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা ও উদ্যোগে হরিণঘাটাকে সর্বপ্রাণের জন্য নিরাপদ হিসাবে গড়ে তোলায় গুরুত্বারোপ সুধীজনদের। পাথরঘাটার কৃতিত্ব হলো যে এখানে রয়েছে বিহঙ্গ দ্বীপ, এখানে আছে হরিণঘাটা, এখানে আছে নীলিমা পয়েন্ট, এখানে আছে টুলু পয়েন্ট, বিভিন্ন জায়গা এবং আরও প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্যটাই মূল ভিত্তি। সেটার জন্য আরও কিছু কাজ করা দরকার, সেই কাজের জন্য প্রশাসনের সহযোগিতা দরকার। যারা পর্যটক আসেন তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বক্ষণিক স্টাফ আছে। থাকা খাওয়ার ব্যাপারে ওখানে স্থানীয়ভাবে কিছু হোটেল রিসোর্ট আছে। তো আমার পরিকল্পনা আছে আগামীতে সেখানে একটি যাত্রী ছাউনি করা, যাতে পর্যটকরা সেখানে বিশ্রাম নিতে পারে, বৃষ্টি বাদলের সময় একটু আশ্রয় নিতে পারে, এবং একই সাথে সেখানে একটি ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়া। প্রাণ প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ বান্ধব পর্যটনে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মত বিশেষজ্ঞদের। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ইসির মানদণ্ড পূরণে ব্যর্থ সংস্থাগুলোকে নিবন্ধন না দেওয়ার পক্ষে টিআইবি, পর্যবেক্ষক হয়ে কেউ যেন সুবিধা নিতে না পারে সতর্ক থাকার আহ্বান। জুলাইয়ে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 14 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল, সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ সহসভাপতি নির্বাচিত। এবং শ্রমিকের অধিকার নিশ্চিতে নির্বাচনী ইশতেহারে শোভন কর্মপরিবেশ যুক্ত করতে বিশেষজ্ঞদের আহ্বান, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।